যেখানে যেহেতু লাল আছে, ইউ ক্যান সি দ্যাট আই এম ওয়ারিং রেড, এখানে ফ্লাওয়ার্স আছে, ট্রাইং টু রিপ্রেজেন্ট দ্য গণঅভ্যুত্থান অ্যাকচুয়ালি। আমরাই পারি আসলে কোনো ধরনের বোল্ড স্টেটমেন্ট দাঁড় করাতে। আন্দোলনের পুরোটা সময় নিজে নিজে পেইন্ট করে করে কাপড় পরে তারপরে গেছি। আপনার ফেভারিট আউটফিট কি? আমার হচ্ছে দুই ধরনের প্রিয় পোশাক আছে, একদম ওয়েস্টার্ন অথবা হচ্ছে শাড়ি। আরেকটা বিষয় আমি বলতে চাই, এই শাড়িটা পরার পিছনে একটা রিজন আছে বেসিক্যালি, যেটা আমি আর আপু মিলে উই কেম টু আ কনক্লুশন। যেখানে যেহেতু লাল আছে, ইউ ক্যান সি দ্যাট আই এম ওয়ারিং রেড, এখানে ফ্লাওয়ার্স আছে, ট্রাইং টু রিপ্রেজেন্ট দ্য গণঅভ্যুত্থান অ্যাকচুয়ালি। Yeah, so that's also a motive behind it. বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? You guys will know very soon যেটা একটা গ্লোবাল প্রজেক্টের সাথে I have been involved, যেটা will basically conduct from বাংলাদেশ, কিন্তু এটার ইম্প্যাক্টটা গ্লোবালি হবে and আপনারা সবাই ওটা নিয়ে জানবেন ভেরি সুন, এই মাসে হয়তোবা। এবং তাছাড়া আসলে I am like getting busy with acting, ওটা নিয়ে কাজ চলছে। I've done a film যেটা হয়তোবা will get released very soon. আপনি শুধু একজন অভিনেত্রী নন, আপনি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ বলা যায়। সেই জায়গা থেকে বাংলাদেশ একটা টাফ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সফট পাওয়ারের জায়গাটা, আই ডোন্ট নো ইফ পিপল আন্ডারস্ট্যান্ড সফট পাওয়ার। সফট পাওয়ার হচ্ছে গিয়ে আপনার মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মস, এগুলোকে ইউজ করে আর্টস অ্যান্ড কালচার অ্যান্ড এক্সওয়াইজেড জিনিসপত্র, যেমন ইফ আই এম গোয়িং টু সে about US, Hollywood, right? That's a huge soft power, the music industry. What we can do right now, আমাদের যে এত ট্যালেন্ট আমরা যারা আছি, আপনারা যারা আছেন এবং all over, we can use our soft power. So that could be a big thing that we can approach to, and definitely আমাদের এখানে we need to incorporate more English speaking channels or something like that. I guess এখনকার কারেন্ট যে পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে তো আমরা কথা বলছি, পলিটিক্যাল সিচুয়েশনের যদি জায়গাটা আমি বলি, ইটস ভেরি সেন্সিটিভ, সো সফট পাওয়ার ইজ সামথিং উইচ ক্যান বি ইউজড। অনেকেই বলছেন যে এই সময়টায় সাইবার বুলিং বেড়ে গেছে, আপনি কি এরকম কিছু ফিল করেছেন? সাইবার বুলিং, ও মাই গড, সাইবার বুলিং হ্যাজ বিন আমাদের এখানে এক্সিস্টিং সবসময়, স্পেশালি ফর আ ফিমেল। বুলিংয়ের ব্যাপারটা কনসিস্টেন্টলি সবসময়ই ছিল। এখন যেটা হয়েছে, আমার মনে হয় যে মানুষজনের টার্মগুলো অনেক বেশি বুঝছে, জানছে, এই কারণে মনে হয় যে অনেক বেশি হয়ে গেছে। অফকোর্স এখন যেহেতু আমাদের রুল অফ ল বা ল অ্যান্ড অর্ডারের জায়গাটা একটু নড়বড়ে, সো একটু হয়তো বা আমরা জিনিসটা অনেক বেশি দেখছি, কিন্তু অ্যাজ আ গার্ল অর অ্যাজ আ ফিমেল উইমেন যদি বলি, বুলিং হ্যাজ অলওয়েজ বিন দেয়ার। আমাদের এখন সাইবার বুলিং বেড়ে যদি যেয়ে থাকে, আমাদের অল্টারনেটিভ কীভাবে করে আমরা এটাকে স্টপ করতে পারি, উই শুড লুক ফর দ্যাট মোর। বাংলাদেশের সংস্কার চলছে, সংস্কৃতি অঙ্গনে অনেক সংস্কার হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করছি এই জিনিসটাকে, কারণ হচ্ছে দেখেন, আমি এটা আন্দোলনের সময় বলেছিলাম, আমি আন্দোলনের পুরোটা সময় নিজে নিজে পেইন্ট করে করে কাপড় পরে তারপরে গেছি। সো জাস্ট টু মেক আ বোল্ড স্টেটমেন্ট, একজন শিল্পী, একজন অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, আমরাই পারি আসলে কোনো ধরনের বোল্ড স্টেটমেন্ট দাঁড় করাতে, বিকজ উই আর আর্টিস্ট। আপনি আমাকে ফ্রিডম অফ স্পিচের জায়গাটা তো বাধা দিতে পারেন না, আমি একজন শিল্পী। সো ডেফিনেটলি এই অঙ্গনেও অনেক বেশি চেঞ্জ আসা দরকার, এবং আস্তে আস্তে আসছেও, কিন্তু অফকোর্স জিনিসটা অনেক স্লো অ্যান্ড স্টেডি হবে, কারণ আমাদের এখনো পর্যন্ত তো সিচুয়েশনটাই স্টেবল না। আনলেস অ্যান্ড আনটিল এটা স্টেবল হোক, উই ক্যানট সে এনিথিং। 2025 যেহেতু সামনে, সো অফকোর্স ডেফিনেটলি আপনারা আমাকে দেখবেন অন স্ক্রিনে, ফর শিওর, দ্যাটস দেয়ার। কিন্তু বিসাইডস দ্যাট, অ্যাজ আ মিস বাংলাদেশ, আমি চাই যে যাতে ম্যাস পিপলের জন্য কিছু করতে পারি, এবং ওটা নিয়ে আসলে কিছু ইনিশিয়েটিভস চলছে, দেশের বাইরে কিছু ইনিশিয়েটিভস চলছে। সো হোপফুলি আপনারা দেখবেন যে আমি মানসিক স্বাস্থ্য, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মেয়েদের যে হেলথ কন্ডিশনগুলো, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো নিয়ে কাজ করা। সো আইল বি ওয়ার্কিং উইথ অল অফ দোজ থিংস ভেরি মাচ এফিশিয়েন্টলি নেক্সট ইয়ার হোপফুলি।